আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৩৯ নম্বর আয়াতে বলতেছেন, অতঃপর ফেরেশতারা তাকে ডেকে বলল, সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল, নিশ্চয় আল্লাহ তোমাকে ইয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী, নেতা ও নারী সম্ভোগ মুক্ত এবং নেককারদের মধ্য থেকে একজন নবী। আচ্ছা, এর আগের আয়াত ৩৮ নম্বর আয়াতে যখন জাকারিয়া আলাইহিস সালাম প্রার্থনা করতেছিলেন যে হে আমার রব, আমাকে একটা উত্তম সন্তান দান করুন, ওইখানেই আল্লাহ তাআলা বলতেছে যে ফেরেশতারা ওইখানে তাকে ডেকে বলল, সে যখন দাঁড়িয়ে সালাত আদায় করছিল তখন ফেরেশতারা ডেকে বলল যে নিশ্চয়ই আল্লাহ, এই ৩৮ নম্বর আয়াতে বলতেছে যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী, নেতা ও নারী সম্ভোগমুক্ত এবং নেককারদের মধ্য থেকে একজন নবী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব যারা নামাজ পড়ে না, সবাইকে ৫ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন। আল্লাহ হাফেজ।